আমি সংসারের জন্য কিছু নতুন নতুন জিনিসপত্র কিনেছি, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুদিন আগেও আমি কিছু জিনিসপত্র কিনেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আবারও নতুন কিছু কিনেছি, আজকে সেগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চকবাজার মিটপোর্ট কুকারিজ মার্কেটে আবারও গিয়েছিলাম, কারণ এর আগের দিন যখন গিয়েছিলাম তখন সব কিছু আমি কেনাকাটা শেষ করতে পারিনি সময় স্বল্পতার কারণে। তাই আবারও গেলাম, গিয়ে বাকি সব জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। মার গালানোর জন্য একটা স্ট্যান্ড কিনেছি, তারপর এই মাজুনিগুলো কিনেছি। খুবই রিজনেবল প্রাইসে আমি এগুলো পেয়েছি। এখানে 1 ডজন আছে, 1 ডজন নিয়ে আসলাম যাতে অনেক দিন পর্যন্ত আর কিনতে না হয়। আর যেহেতু পাইকারি মার্কেট, সব কিছু একটু বেশি বেশি নিতে হয়, ওনারা খুচরা বিক্রি করতে চায় না। তারপর এই মেজারমেন্ট কাপগুলো নিয়েছি, এগুলো প্লাস্টিকের, খুবই অল্প দামে পেয়েছি, মনে হয় এটা 40 টাকা নিয়েছে। মেজারমেন্ট কাপ আমি খুব বেশি ব্যবহার করি না, তারপরও নিয়ে রাখলাম, কখনো কখনো কাজে লাগে। যেমন কেক বানানোর সময় যখন আর কি কোনো কিছু মেপে ব্যবহার করতে হয় তখন কাজে লাগে। বাকি সব সময় আমি আইডিয়া করি, সব কিছু দিয়ে দিই তরকারিতে। তারপর এই ডালের চামচটা নিয়েছি, এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তাই নিয়েছি। আমার আরও অনেক ডালের চামচ আছে, কিন্তু এই চামচটা আমার প্রচণ্ড ভালো লেগেছে তাই নিয়েছি। আর এটা একটা খুন্তি সিলিকনের, ননস্টিক প্যানে ব্যবহার করার জন্য কিনেছি। সিলিকনের এই খুন্তিটার কোয়ালিটি কীরকম আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এর আগে ব্যবহার করিনি তাই জানি না। তারপর এই স্ট্রেনারটা নিয়েছি, এটা আটা চালার জন্য, তারপর চালের পানি ঝরার জন্য, যে কোনো কিছুর জন্য ব্যবহার করা যাবে ছাঁকনি হিসেবে। আমার এরকম একটা বড় স্ট্রেনার আছে, এটা আমি আমার শাশুড়ির জন্য কিনেছি, গ্রামের বাড়িতে নিয়ে যাব। তারপর স্টিলের এই হ্যাঙ্কারটা কিনেছি, এটাও গ্রামের বাড়িতে রান্নাঘরে লাগাবো। রান্নাঘরে ছোটোখাটো অনেক জিনিস ঝুলিয়ে রাখা যাবে, এখানে কড়াই ঝুলিয়ে রাখা যাবে, তারপর কাঁচি, চাকু, বিভিন্ন রকম ছোটোখাটো জিনিসগুলো ঝোলানো যাবে। সবগুলো জিনিস আমি পাইকারি দামে পাইকারি মার্কেট থেকে কিনে এনেছি, সেজন্য একটু বেশি বেশি কেনাকাটা করা হয়ে গিয়েছে। আমার শাশুড়ির জন্য কিছু খুন্তি, চামচ, চা ছাঁকনি এগুলো নিয়ে এসেছি, এগুলো আমি সব গ্রামে নিয়ে যাব। চা ছাঁকনি নিয়েছি, এই চা ছাঁকনিটা আমার কাছে ভালোই মনে হয়েছে, এর চেয়েও আরও অনেক ভালো কোয়ালিটির ছিল। আমি মিডিয়াম কোয়ালিটি দেখেই সব জিনিসপত্র কেনার চেষ্টা করেছি, যাতে খুব বেশি ভালো না হয় আবার খুব বেশি খারাপও না হয়, কারণ বাজেটের একটা ব্যাপার থাকে সব সময়। বাজেটের মধ্যেই আমি কেনাকাটা কমপ্লিট করার চেষ্টা করেছি। 2টা খুন্তি নিয়েছি, একটা খড়ি চুলার ওখানে ব্যবহার করব, একটা গ্যাসের চুলার ওখানে ব্যবহার করব সেজন্য। তারপর মেলামাইনের এই ভাতের চামচটা কেনা হয়েছে। অনেকেই প্রাইস জানতে চান, সেজন্য প্রাইসটাও দেখিয়ে দিলাম। সব কিছুর প্রাইস বলা সম্ভব হয় না, কারণ যেহেতু আমি পাইকারি মার্কেট থেকে কিনেছি, এক এক জায়গায় এগুলোর দাম এক এক রকম হবে। তাই আমি যদি আপনাদেরকে দাম বলি সেক্ষেত্রে আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। কিছু স্টিলের বোল, বাটি, প্লেট এগুলো কিনেছি। আমার স্টিলের বাসনকোসন অনেক কম, ইদানিং আমার কাছে স্টিল অনেক ভালো লাগতেছে, সেজন্যই কিনেছি। স্টিলের এই ছোট ছোট বাটি 2টা নিয়েছি, এগুলো অনেক কাজে লাগে, মাঝে মাঝে তরকারিও সার্ভ করা যায়। তারপর স্টিলের এই বড় বড় বোলগুলো নিয়েছি, এগুলো মিক্সিং বোল হিসেবেও ব্যবহার করা যাবে, তারপর রান্নাঘরে কাটাকাটি করে রাখা, ধোয়াধুয়ির জন্য ব্যবহার করা যাবে, এই ভেবে নিয়েছি। অনেক কাজেই লাগবে, এগুলো অনেক টেকসই হয়, একটা কিনলে 10-15 বছরে কিছুই হয় না। যেহেতু কম দামে পেয়েছি তাই একসঙ্গে বেশি করেই নিয়ে এসেছি। ভিডিওর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই, আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তারপর এই মগটা নিয়েছি, আমার কাছে মগটা একটু ইউনিক ডিজাইনের মনে হয়েছে। এগুলো সবখানেই পাওয়া যায়, আমি এর আগেও নিতে চেয়েছিলাম নিউ মার্কেটের ওইদিকে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে নেইনি। এখানে রিজনেবল প্রাইসে পেলাম তাই নিলাম। এই মগটা দিয়ে আমি তরকারিতে পানি দেব, রান্নাঘরে এরকম একটা মগ সবসময় লাগে তরকারিতে পানি দেওয়ার জন্য।
স্টিলের 2টা বড় বড় থালা নিয়ে এসেছি। আমি ইন্ডিয়ান ব্লগগুলোতে দেখি ওনারা সবসময় স্টিলের থালায় ভাত খায়। আমারও মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, দেখে আর কি ভালো লাগে। তো সেজন্য 2টা থালা নিয়ে আসলাম শখ করে। এগুলো অনেক ভারী আর অনেক ভালো মানের স্টিল, প্রাইসও একটু বেশি নিয়েছে। মাঝে মধ্যে ইচ্ছা হলে শখ করে এই থালাগুলোতে ভাত খাবো, সেজন্যই নিয়েছি। আমরা যেহেতু 2জন মানুষ, সেজন্য শুধু 2টাই নিয়েছি। আপনাদের মধ্যে যারা আজকেই আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ইদানিং স্টিলের জিনিসপত্র আমার কাছে অনেক ভালো লাগে। বাসনগুলো দেখতে অনেক ভালো লাগছিল, সেজন্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। 3টা বড় বোল নিয়েছি, এর আগেরও কিছু বোল আছে আমার, আর 2টা প্লেট, কিছু গ্লাস আর বাটি। অল্প কিছু সিরামিকের জিনিসপত্র কিনেছি। এগুলো লুজ সিরামিক, মনে হয় একটু রিজেক্ট টাইপের, খুবই অল্প দামে বিক্রি করছিল, সেজন্য নিয়েছি। অল্প কয়েকটা নিয়েছি, বেশি নেওয়ার সাহস পাইনি, কারণ কোয়ালিটি কেমন হবে না হবে বাসায় এনে ব্যবহার করতে গিয়ে যদি ভেঙে যায়, সেজন্য ভয় ভয় করে কয়েকটাই শুধু নিয়েছি। সব কয়েকটাই সার্ভিং বোল, ছোট সাইজ, মিডিয়াম সাইজ। আমরা যেহেতু 2জন মানুষ, 2জনের তরকারি অনায়াসেই সার্ভ করা যাবে এগুলোতে। এগুলো খুব বেশি ভালো ব্র্যান্ডের সিরামিক নয়, নন ব্র্যান্ডেড, আর হালকা একটু রিজেক্টও আছে, দেখে শুনে নিতে হয় ওখান থেকে। ওখানে ভালো ভালো কোম্পানির সিরামিকের মালও ছিল, কিন্তু সেগুলো নিতে গেলে ডিনার সেট নিতে হয় বা 6 পিস 12 পিস করে কিনতে হয়, সেজন্য আমি আর সেগুলো নেইনি। এগুলো খুচরা বিক্রি করছিল খোলা বাজারে, সেখান থেকে এগুলো নিয়েছি। মূলত আমার সিরামিকের জিনিসপত্র কেনার তেমন কোনো ইচ্ছা ছিল না, সামনে পেয়ে গিয়েছি তাই শুধু এই 4টাই নিয়েছি। এ ধরনের শপিং ভিডিওগুলো আপলোড দেওয়ার পর আপনারা অনেকেই দাম জিজ্ঞেস করেন। আসলে আমার কাছে মনে হয় যে দাম বলাটা যৌক্তিক নয়, কারণ অনেক সময় এতগুলো জিনিস যেহেতু কিনেছি, দাম আমার মনেও থাকে না। আবার যেহেতু পাইকারি মার্কেট থেকে কিনেছি, দাম কম বেশি হতে পারে। আপনারা হয়তো যেখান থেকে কিনবেন সেখানে এত কমে পাবেন না, তখন আপনাদের দোকানদারের সঙ্গে দ্বন্দ্ব লাগতে পারে। সেই ভয়ে আমি আর দামগুলো বলি না। যেগুলো বলার মতো বা যেগুলোর গায়ে প্রাইস ট্যাগ দেওয়া থাকে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার বা বলে দেওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় কমেন্টেও উত্তর দিয়ে দেই। কিছু শরীফ মেলামাইনের জিনিসপত্র কিনেছি, সেগুলো এখন আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। এগুলো মিটফোর্ড থেকে নিয়ে আসিনি, এগুলো আমাদের এখান থেকেই নিয়েছি। বেশ কিছুদিন হলো, শেয়ার করা হয়নি, তাই এগুলো আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। মেলামাইনের জিনিসগুলোর গায়ে প্রাইস ট্যাগ দেওয়াই আছে, তাই একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আবার অনেকেই কমেন্ট করতে পারেন যে মেলামাইনের জিনিস ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরাও জানি এগুলো ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু রাফ ইউজের জন্য সবসময় সিরামিক ব্যবহার করা সম্ভব হয় না, ওগুলো ভেঙে যায়। বিশেষ করে গ্রামের বাড়ির জন্য আমি এগুলো কিনেছি। আর মেলামাইন, প্লাস্টিক এগুলো আমাদের জীবনযাপনের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, আমরা চাইলেও এগুলোকে ছাড়া চলতে পারি না। ডিজাইনগুলো দেখতে অনেক আকর্ষণীয়, দেখলেই লোভ লাগে কেনার জন্য। ক্ষতিকর জেনেও এগুলো এড়িয়ে চলতে পারি না আমরা। সে যাই হোক, কী কী নিয়েছি সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সঙ্গে প্রাইস ট্যাগটাও দেখিয়ে দিচ্ছি। আমি একটা বড় ভাতের গামলা নিয়েছি, আর 6টা হাফ পিস ভাতের চামচ, তরকারির চামচ, তারপর তরকারি সার্ভ করার জন্য বড় একটা বাটি, আর ঢাকনাওয়ালা বড় একটা সার্ভিং বোল নিয়েছি। এটাতে ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুই সার্ভ করা যাবে, ঢাকনা দিয়ে রাখলে অনেকক্ষণ গরমও থাকবে, এই চিন্তা করেই আমি নিয়েছি। গ্রামের বাসায় অনেক আত্মীয় স্বজন আসে আমাদের, অতগুলো মানুষের খাবার সার্ভ করতে গেলে অনেক বাসন কোসনের প্রয়োজন হয়। এই ঢাকনা সহ বোলটা আমি নিয়েছি, এটাতে করে ভাত বা পোলাও ডাইনিংয়ে সার্ভ করে ঢাকনা দিয়ে রাখলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে, হটপটের মতো কাজ করবে আর কি, যদিও বা এটা হটপট নয়। 6টা গ্লাস কাভার নিয়েছি, আর একটা সল্ট পট।
দীর্ঘদিন ধরে আমার এই জিনিসগুলো কেনার ইচ্ছা ছিল। আমি একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিলাম সব কিছু একসাথে কিনবো বলে। এখন আমার সংসারের জন্য কিছু সিরামিকের জিনিসপত্র কিনলেই মোটামুটি আমার সংসার পরিপূর্ণ হয়ে যাবে। এই সলপটটা অনেক কিউট, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এগুলো সব শরীফ মেলামাইনের প্রোডাক্ট। আমি মেলামাইন কিনলে শরীফ মেলামাইন কেনার চেষ্টা করি, কারণ এই মেলামাইনটার কোয়ালিটি আমার কাছে বেশি ভালো মনে হয়। আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার অনেক ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।